সম্বন্ধে আমি একটা যেহেতু স্বাগত বক্তব্য আসলে ওইভাবে বেশি কিছু বলার সুযোগ নেই, তারপর যেহেতু দিবসটি আজকের অনুষ্ঠানটি রবীন্দ্রনাথ ঘিরে প্রতিষ্ঠাতা বলতে যাবে নবম সুন্দরী মন জননী রঙের স্নিগ্ধ শরীর জীবন জুড়ালে তুমি অবৈধ মাঠ জগতের অনাথ জীবে তব পদগুলি সরাসরি শান্তি দিয়ে ছোট ছোট গ্রামগুলি প্রতিটি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলার প্রকৃতি, এই বাংলার রূপ তিনি এত অসাধারণ ভাবে তার কবিতায় তুলে ধরেছেন। অনেক কবি তুলে ধরেছেন, কিন্তু মনে হচ্ছে রবীন্দ্রনাথের হাতে বাংলার এই নাম, বাংলার রূপ, বাংলার এই প্রকৃতি অনন্য সুন্দর বচন দিয়েছেন। তিনি যখন বলেন গান ছাড়া ওই রাজ্য বাঁচিয়ে পর আমারে মন গোলাইব, অথবা আমাদের যে জাতীয় সঙ্গীত কোনো জেনে থাকে যে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই আমার সোনার বাংলা এই জাতীয় সঙ্গীতের মধ্যে কোনো ফাগল দেখলো রামের বলি গানে পাগল করে, এই যে বর্ণনা কবি এক আন্তরিকতার সাথে, এত মায়ার সাথে আরো কবি করতে পেরেছেন বলে মনে হয় না। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, এই যে মায়াবী ধরন বাংলার এই রূপ বাংলায় তিনি জানতে পারেন। আসলে তিনি বাংলা সাহিত্যের এমন কোন সেক্টর নেই যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ ঘটেন। তিনি প্রেমের কবিতা লিখেছেন, একজন প্রেমিক কবি ছিলেন। তার প্রথম দিকে প্রেম ছিল মানবিক প্রেম, মানবীয় প্রেম। পরবর্তীতে তার প্রেম স্রষ্টা এবং সৃষ্টির সাথে লীন করে দিয়েছেন তিনি। তোমার এই যারা ভালোবাসে আছি শতরত শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমরা দুজনে কবি আছি খেলা কোটি প্রেমিকের মাঝে, এই যে কবির বর্ণনা। অথবা বলেছেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ আর এত মধুর। এই যে শ্রদ্ধা এবং সৃষ্টির যে সম্পর্ক, এটি রবীন্দ্রনাথ চমৎকার ভাবে তুলে ধরেছে। আমরা জানি যে দার্শনিক সক্রেটিস তিনি বলেছেন, লোক আইসেন নিজেকে জানো। রবীন্দ্রনাথ কিন্তু তার বিভিন্ন গান এবং কবিতা এই দর্শনকে তিনি আমাদের চোখে সবার সামনে তিনি তুলে ধরেছেন। আমরা বিড়ালের মাঝে লুকিয়ে ফিরে দেখতে তোমায় পাইনি, পাখির ফলে চোখ নিয়েছি নিতল ফাঁকে যাইনি। তুমি নিজেকে যাও না, নিজেকে চেনা, নিজেকে জানলে সুস্পষ্টে জানা যায়। তিনি বলছেন পথের প্রান্তে মোর তীর্থ নয়, পথের দুধারেই আছে মোর দেবালয়। তিনি যেটা বলতে চাচ্ছেন আসলে সে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা আসলে সেখানে সৃষ্টির কথা বসে নেই। আমার দৈনন্দিন জীবনে আমার আশপাশে যে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির মাঝেই স্রষ্টা বিরাজমান। যেখানে তিনি বলেছেন পথের প্রান্তে মোর তীর্থ নয়, পথের দুধারেই আছে মোর দেবালয়। রবীন্দ্রনাথ দার্শনিক ছিলেন, একেবারে বেশি কবি না, তিনি একজন দার্শনিক ছিলেন। বলেছেন তারই যাত্রা ধ্বনি শুনিতে কি পাও, মুখ থেকে চণ্ডীদাস বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। রবীন্দ্রনাথ বলেছেন মানুষের উপর বিশ্বাস আনার উপায়। রবীন্দ্রনাথ এই বর্ষা ঋতুকে ভালোবাসতেন। বর্ষা ছিল তার প্রিয় ঋতু, প্রিয় একটি ঋতু। তার গানে, তার কবিতায়, তার গল্পে প্রবন্ধে তিনি বর্ষাকে অনেক লিখেছেন, আশার কবিতা লিখেছেন। বিভিন্ন ধরনের আষাঢ়ে নবনীতি মাতলের ভাড়া ছাদে ছাদ আংশিক জলের
Einige Familienvarianten koordinierte Lehrkräfte vor Ausbildung Nachschrift Familienvariante. অথবা তিনি যখন বলে তিনি আরো নিজে এলো সত্যি করে দেবেন আকাশে গেলে যেতেছেন চাঁদের ভিতরে এই যে বর্ণনা এই যে প্রকৃতির বর্ণনা বর্ষার বর্ণনা রবীন্দ্রনাথের হাতে যতটা সমৃদ্ধ হয়েছে অন্য কোনো কবি সাহিত্যিকের হাতে এতটা সমৃদ্ধ হয়নি। এই কবিগুলি রবীন্দ্রনাথ তিনি আমাদের এই প্রজন্মকে আমাদের কারণের জায়গাও তারা জানে তার কবিতায় গিয়েছে ওই কবি ওরে আমার কাঁচা ওরে সৌন্দর্য ওরে অবঞ্চ আর ধরনের সামগ্রী করি মাচা আলোর মধ্যে মাথা ধরে আজকে যেটা দলে বিরুদ্ধে করে সকল তর্ক জেলায় তুচ্ছ করে করছে বিকেল করছে তুলে নাচা আয় লোক আয়োজন আমার কাঁচা তরুণদেরকে তিনি সামনে আসতে বলেছেন জগৎ এটাকে তিনি বুঝে ফেলতে বলেছেন কারণের জায়গা তিনি তার কবিতার মধ্যে দিয়েছেন। অনেকে প্রশ্ন করে অনেকে সমালোচনা করে যে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার বংশের সন্তান ছিলেন তার লেখা সাধারণ মানুষের কথা আসেনি। প্রতি সাধারণ মানুষ যাদের আমি যাদের শ্রমে যাদের ত্যাগে এই পৃথিবী সুশোভিত হয়েছে বাসযোগ্য হয়েছে কিন্তু না আসলে এই রবীন্দ্রনাথকে জানতে অনেক সময়ের দরকার একজনভাবে জানা সম্ভব না এত সৃষ্টি তিনি করেছেন তিনি স্বীকার করে নিয়েছেন তারাই তো তার কবিতায় মাঝে মাঝে গেছি আমি অপারা প্রাঙ্গণের ধারে ভেতরে প্রবেশ করি সেসব কি ছিল না একবার অর্থাৎ তিনি যে এটা ভেঙে তিনি সাধারণ মানুষের সাথে মিশতে চেয়েছেন কিন্তু তার বেড়ে ওঠার যে সমস্যা সেটার কারণে তিনি আসলে ওইভাবে মিশতে পারেননি। সেজন্য তিনি বলে গিয়েছেন যে আছে মাটির কাছাকাছি সে কবি বাড়ি লাগিয়ে টান পেতে আছে যে কবি এই মাটির কাছাকাছি যে সাধারণ মানুষগুলো যাদের শ্রমে যাদের ঘামে যাদের ত্যাগে এই পৃথিবী বাসযোগ্য হয়েছে ফুলের ফসলে পরিপূর্ণ হয়েছে তাদের কথা বেশি বেশি করে ওই ভবিষ্যতের কবিদের সাহিত্যিকদের লেখা সেগুলো বলেছিলেন ওগুলি কাছে থেকে দূরে যারা হাতা পেয়ে ওই গানই যেন শুনি রবীন্দ্রনাথের কথা। অনেকে বলে যে রবীন্দ্রনাথের লেখা সাধারণ মানুষের কথা আসে নাই তার উৎকৃষ্ট উদাহরণ রয়েছে চিন্তা তত্ত্বের সেগুলি লেখা জমি কবিতা কি করেছেন কবিতার এক জায়গায় বলা আছে এগুলোকে হাই শুনতেছি চাই মাঝে গাও দিয়ে দিয়ে রাজার বস্ত্র ধরে সমস্ত নারীদের ধ্বংস এই বিফলায় দরে কি যায় শুরু শেষ আমরা দরে কি জানি না। এই যে জমিদার বংশে জন্মগ্রহণ করে জমিদারদের বিরুদ্ধে এরকম শক্ত কথা রবীন্দ্রনাথ বলেছে রবীন্দ্রনাথ শেষে বলেছে আমি শুনে হাসি